उदयपुरनि मिर्जा आमसिया खरगनि सारकनि बुमा अंजलि सरकार बथारजांमानि पार्टी मुंगो ताबुक सकजरा खरगबा बररकने एरेस्ट खालायका पुलिस क्राकशाला विधानसभाव एमएलए शामल चक्रवर्तीनि सुंमुनि फिरक मुंगो अक्टमारोका हास्तिनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा क्राकशाला विधानसभानि पाठक सालनि सालो हानुहाय पुलियानि सालनि हायकानो खलायजाका सुंमुंते फिरक मुंनि सेसन आ सालो एमएलए शामल चक्रवर्ती दाल बिदाल पार्टी मुंगनते हास्तिनि मन्त्री अकरान थानी शानका फिरक मुंग एमएलए शामल चक्रवर्तीनि सान मुंनि फिरक मुंगो एमएलए हस्टेल सामुं सित्रा खलायने र हाबै एमएलए फिलिप कुमार यांगनो बुथारनानि दामरक मुरुमानि पार्टी मुंगनते शाखा हास्तिनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आबो हायकानो प्रतापगढ़ सीपीएमनि पार्टी अफिस सबायजाकमानि पार्टी मुंगनतेबो ताबुंनि हाबां आबो हाय सामुं सित्रा रंग गसिनि हारिया शाखा अबन बगे पार्टी मुंगनते इस आगरतला थाना खलायजाका एफआईआर अबन यागलो खरगताम बरक रंगनो एरेस्ट खलायजाका हनै পয়লা সেপ্টেম্বর হয়েছে ঘটনা ওই রাতের ঘটনার সময় একটা এনসিসি থানার মধ্যে ওনারা একটা এফআইআর এবং এই এফআইআর এর পরিপ্রেক্ষিতে চারজন লোককে আপনিও বলেছেন যে চারজন লোককে কিন্তু অ্যারেস্ট করেছে এখন ধমকি চমকি সবকিছু একটা আইনি নির্দিষ্ট লেখা থাকে কি হলে কি করতে পারবেন সেটা আপনি বললেই আপনি কাউকে এটা অ্যারেস্ট করে একদম পুরো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এখানে বলা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এফআইআর উল্লেখ করা হয়েছে কিন্তু বিলিবাবু আছেন এখানে আমার কাছে আছে যে এফআইআর এর উল্লেখিত অভিযুক্তরা এক অকথ্য ভাষায় গালিগালাজ এবং এটাও বলেছেন প্রায় 300-400 লোক নিয়ে আসবেন এসে ওনাকে বিভিন্নভাবে হত্যা করা হবে ইত্যাদি এরকম ওনারা এফআইআর করেন এবং নামও উল্লেখ করেছেন প্রতীক দেববর্মা একজন অজয় রায় এবং কেস নাম্বার আমার কাছে আছে সেখানে প্রতীক দেববর্মা যার বয়স 44 পার্থসারথী চৌধুরী 33 অজয় রায় 47 এবং রজব দাস 33 এবং এই যে অপরাধ কেউকে তোমাকে আমি দেখে নেব তোমাকে আমি মেরে ফেলবো এটার একটা আইন কিন্তু আছে সেই আইন অনুযায়ী তাদেরকে কিন্তু মানে কেস অলরেডি চলছে কেসও নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য সেই কারণে জামিনযোগ্য অবস্থায় তাকে জামিন দেওয়া হয় এখন কথা হচ্ছে কেস তো চলছে তো সেই কেসের পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছে তাদের তরফ থেকে তো দেয়ার স্যাটিসফাইড এরপর তো আমার কাছে আসেনি এবং আইন কিন্তু আইনের পথে চলবে সেটা গেলে একটা ঘটনা আপনাকে আমি জানালাম দ্বিতীয় যে ঘটনা আপনি বললেন যে প্রতাপগড়ের ঘটনা সেখানে আপনারা দেখেছেন গত 20 সেপ্টেম্বর রাত প্রায় 2টায় আগরতলা থানায় একটা খবর আসে যে কয়েকজন অপরিচিত ব্যক্তি প্রতাপগড়ের ট্যাকরাই জমি সিপিএম পার্টি অফিসে বুলডোজার দিয়ে ক্ষতি করা আমি দেখেছি নিউজ পেপারে দেখেছি সেটা আগে এরকম হতো বুলডোজার হোক আর যাই হোক দেখলো বা পত্রিকা ছিল পত্রিকা দেখে ফেলে দিল যা এরকম মানসিকতা ছিল কিন্তু আমরা কিন্তু ভেরি সিরিয়াস আমাদের প্রতিটা মিনিস্টার থেকে আরম্ভ করে এমএলএ আমাদের সবাই কিন্তু সিরিয়াস কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা চলি যে সিরিয়াস থাকতে হবে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না अब हायकेन उदयपुरनि मिर्जा आमसाया खरगनि सारंनि बुमा अंजलि सरकार बथारजांमानि पार्टी मुंगो ताबुक जरा खरग बा बरक रकनो एरेस्ट खलायका पुलिस ताबुक बर आलंगनगो तंगो हनि शाखा हास्तिनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा अब हायकेन खरगसा एसआइनोब सस्पेंड खलायजाका हनि शाखा हास्तिनि मन्त्री अकरा 19 সেপ্টেম্বর 2025 তারিখে একটি মামলা হয় এবং সেই মামলা সেখানে ধারা 194 বিএনএস যে সেই অনুযায়ী শ্রীমতী সরকার 32 যার স্বামী শ্রীপঙ্কর সরকার মির্জাতে তার বাড়ি সেখানে তার মৃত্যু প্রসঙ্গে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় এবং মামলাটি তদন্তের জন্য কাকরাবাদ থানার মহিলা এসআই পূর্ণিমা দাসের নিকট সেটা দেওয়া হয় পরবর্তীতে 20 সেপ্টেম্বর 2025 পঙ্কজ সরকার কর্তৃক আরেকটি লিখিত এফআইআর জমা দেওয়া সেই এফআইআর উল্লেখ করা হয়েছে অভিযুক্ত লিটন দাস যিনি মৃতা অঞ্জলি সরকারের সঙ্গে সম্পর্ক হয় এবং সেই সময় কয়েকটি ভিডিও ও ছবি তার মোবাইলে ফোনে তোলা হয়েছে পরবর্তীতে লিটন দাস সেই ভিডিও এবং ছবিগুলো নিয়ে অঞ্জলি সরকারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং বিভিন্নভাবে তার সাথে সম্পর্ক
পঙ্কজ সরকারের দোকানে আসে। সেই সময় মৃতা মঞ্জুরি সরকারও সেখানে উপস্থিত ছিল। অভিযুক্তরা মঞ্জুরি সরকারকে জানায় যে তারা তাকে নিয়ে যাবে। তখন মঞ্জুরি সরকার ও যিনি অভিযোগকারী অর্থাৎ পঙ্কজ সরকার সেই সামনে যে রিলেশনের যে ভিডিও ফটোগুলো সেগুলো দেখাতে শুরু করে। কিন্তু মঞ্জুরি সরকার তার প্রস্তাবের প্রত্যাখ্যান করেন যে আমি তোমাদের সাথে যাও না। অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযুক্তরা যখন বাঁচাতে যায় তখন তাকেও যিনি অভিযোগকারী সে যখন তাকে বাঁচাতে যায় অর্থাৎ তার স্বামী তখন তাকেও তারা মারধর করে এবং পরবর্তী সময়ে অভিযুক্তরা সেখান থেকে যে স্থান ত্যাগ করে। পরের দিন 19 সেপ্টেম্বর 2025 সকালে 5:30 মঞ্জুরি সরকার মির্জাবাজার দোকান যখন খুলে সেখানে অভিযুক্তরা সকলে মিলে সেখানে উপস্থিত হন। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার কাছে তার রিপোর্ট এখানে এসেছে, যার ফলে মঞ্জুরি সরকারের মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়। এখন অভিযোগকারীর বক্তব্য হচ্ছে আসামিরা তার স্ত্রী মঞ্জুরি সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অভিযোগকারী সেটা বক্তব্য। এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মামলা রুজু হয় 20 সেপ্টেম্বর এবং সেখানে এসআই জন লাল আলামের নিকট সেটা দেওয়া হয়। তদন্তকালে এফআইআর যারা যারা নাম দেওয়া হয় আকাশ দাস, কিঙ্কর দাস, দীপ্তেন্দু দাস, মিঠুন দাস, অনুপম মজুমদার তাদেরকে 5 জনকে অ্যারেস্ট করা হয় এবং এখন পুলিশ হেফাজতে আছে, মামলার তদন্ত চলছে। এবং সেখানে আমি উল্লেখ করতে চাই যে পুলিশ দেখো সেখানে যিনি পুলিশ অফিসার ছিলেন সেখানে এসআই সঞ্জয় দাস তাকে তার যে সেখানে ফল্ট পেয়েছে তাকে সামনে পুলিশের তরফ থেকে এগুলো দেখুন অ্যাকশন কিন্তু আছে। থানায় যেগুলো যাওয়া যেভাবে আইনের শাসন দরকার সেগুলো কিন্তু করছেই না। এগুলো আমরা আগে দেখি। আরেকটা বিষয় যেটা এখানে বলা হয়েছে যে শান্তিবাজারে এসডিএম অফিসের যে ঘটনা, আমার কাছে এটা জানা ছিল না। সেখানে বলরাম বাবুকে আক্রান্ত করেছে। আমার কাছে এই বিষয়ে আপনি বললেন, আমি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করবো কি হয়েছিল সেটা, এবং সেটা হওয়াটা বাঞ্ছনীয় না। আবার বলছি এই ধরনের কালচারে আমরা বিশ্বাস না। বহুদিন ধরে কালচার চলেছে, সেখানে আমরা যাবো না। Awan log-logi MC ni 16 crore rang khokjakmani party mungna toibo বিধানসভা ফিরক মংরখা হাসিন মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা দাকদিনো পার্টি মং krungjak tongnai rokno naitugui declainani bagai investigation khlaijagui tongo hone bo shaka মন্ত্রী অকরা রাজা খরাগুলিন সিমে অমিত নিকক থম চিনি খরাং।